হচ্ছে গিয়ে দুইটা জিনিসের সমস্যা ছিল। N160 বাইক, তো বাইকটা হচ্ছে রানিংয়ে স্টার্ট বন্ধ হয়েছে। তো এর আগে একটা গ্যারেজে ভাই বাইকটা নিয়ে গেছিলো, তো মেন হচ্ছে ওইখান থেকে বলে দিচ্ছে ফুয়েল পাম্পের সমস্যা, ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে গেছে। তো বড় ভাই আমাদের এক পরিচিতই, তো উনি ফোন দিছিল, আমরা ফুয়েল পাম্পটা নিয়ে আসছি আমাদের যশোর ব্রাঞ্চ থেকে। তো 3 দিন সময় লাগছে ফুয়েল পাম্পটা আনতে। তো আমরা বাইকটা খুলে দেখতেছি বিভিন্ন জায়গায় কী দিয়ে কী সমস্যা, যেহেতু রানিংয়ে বন্ধ হয়েছে ফুয়েল। তো মেন হচ্ছে আমরা এখানে ফিউজগুলো চেক দিলাম, প্রত্যেকটা ফিউজই কাটা আর এটাও কাটা। এখন আমাদের কাছে তো আগে আসে নাই, পরে প্রথমে অর্ডার দিছে, মাল আসার পরে তারপরে লোকগঞ্জে এই করা। এখন আমরা চেক দিয়ে দেখতেছি নাকি এগুলো চেক দেখতেছে কি কি সমস্যা আছে, তারপরে ফুয়েল পাম্পটা ফিটিং করে আমরা। আচ্ছা দেখেন আগে চেক দিয়ে দেখেন। মেন হচ্ছে এখানে পাঁচটা ফিউজ থাকে, 5টা ফিউজই কাটা, 5টাই কাটা, এটাও কাটা, তাই তো? হ্যাঁ, এই যে সেল কন্টাক্টের ফিউজও কাটা ছিল, এটা ফিটিং করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা দেখি, সাথে থাকবেন, আমরা দেখাবো যে কি সমস্যা আসলে। আর এই এফআই গাড়িগুলো খোলার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন। N160 ফুয়েল পাম্প, তো নতুন ফুয়েল পাম্পটা আমরা ইনস্টল করে দিচ্ছি পালসার N160। তো ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে গেছে, তো আমরা নতুনটা এনে দিলাম। এটা হচ্ছে অর্ডার করে আনছি, আমরা বাজাজের প্রোডাক্ট বেচি না, তো প্রোডাক্টটা আমাদের যশোর শপ থেকে অর্ডার করে আনছি। তো 3 থেকে 4 দিন মতন সময় লাগছে। তো আমরা এখন ইনস্টল করে দেখবো বাইকের প্রবলেমটার সমাধান হয় নাকি। আরেকটা প্রবলেম ছিল, মেন হচ্ছে চেকিং করার সময় হয়তো এই যে রিলেটা ওরা জ্বালায় ফেলছিল। তো আমরা রিলেটা চেঞ্জ করে দিচ্ছি। তো রিলেটা চেঞ্জ করে দেখবো কি সমস্যা সমাধান হয় নাকি, সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। দাদা অনুভূতিটা কেমন? সেই লাগতেছে। তো মেন হচ্ছে গিয়ে দুইটা জিনিসের সমস্যা ছিল, ফুয়েল পাম্প এবং যে ছোটো একটা রিলে ছিল। তো এর মেন সমস্যাটা কী কারণ হয়েছিল আপনার মনে হয়? কি মেন সমস্যা? রিলেটা আপনার হলো শর্ট হয়ে গেছে। মেন হচ্ছে যে ছোটো লাইট লাগানো, যে সবুজ রিলেটা ছিল না, পুরো শর্ট হয়ে গেছে, তার কারণে হলো সমস্যা। এই বাইরে যদি আগে বলতো যে সমস্যা, গাড়িটাকে দেখো, তাহলে ফুয়েল পাম্প টানতে পারতাম না। তো মেন হচ্ছে গিয়ে বাইকটা অন্য জায়গায় খোলানো হয়েছিল, হঠাৎ করে লাইনটা অফ হয়ে গেছিলো। যাই হোক, হয়তো ফিউজ কাটা ছিল, চেক করতে যে হয়তো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, আমরা ফুয়েল সেন্সর এবং যে ফুয়েল যে পাম্প এবং যে রিলেটা এনে দেওয়ার পরে 3 দিন সময় লাগছে আমাদের যশোর ব্রাঞ্চ থেকে আনতে। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। তো যে কোনো পার্টস নিয়ে বিপদে পড়লে আমাদের রাজীব অটোতে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সমাধান করে দেবো আমরা।